ব্রেকিং নিউজ। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। কি সেই আলোচনা? বিস্তারিত থাকছে এই ভিডিওতে। রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ছাত্রদলের এক নেতা সহ মোট 18 জন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় ধানগড়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত 11 দলীয় ঐক্যজোটের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন রাজনৈতিক দলে তাদের আনুষ্ঠানিক যোগদান ঘোষণা করেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ধানগড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং জুলাই আন্দোলনের কর্মী ফারদিন হাসান মুজাহিদ। দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা ফারদিন হাসান মুজাহিদের এই সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ফারদিন হাসান মুজাহিদ বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যাশা এবং আদর্শিক অবস্থান বিবেচনা করে আমি এমন সিদ্ধান্ত গ্রহণ করেছি। নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই। তার সঙ্গে যোগ দেওয়ার অন্যান্য নেতা কর্মীরাও একই প্রত্যাশা ও লক্ষ্য নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন বলে তারা জানান। নবাগতদের স্বাগত জানিয়ে স্থানীয় জামাত ও 11 দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ বলেন, তরুণদের এই অংশগ্রহণ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরো বেগবান ও শক্তিশালী গতিশীল করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন দক্ষিণ শাখা জামাতের সাবেক সভাপতি এস এম মমতাজ হোসেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুক্তাদির হোসেন, ইউনিয়ন জামাত নেতা মোহাম্মদ হায়দার আলী, আব্দুস সবুর, মোহাম্মদ নুরুল ইসলাম সহ আরো অনেক নেতাকর্মী। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ইউনিয়ন পর্যায়ের একজন ছাত্রদল নেতার দলবদল ধানগড়া ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই পরিবর্তন স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।